একসময় পঞ্চকোট রাজার রাজধানী ছিল পুরুলিয়ার রাকাবের জঙ্গলে। তিন দিকের নদীর মাঝে গভীর অরণ্যে পরবর্তীতে এই রাজধানীর নাম হয় কেশরগড়। সেই জঙ্গলে 1794 খ্রিস্টাব্দে পঞ্চকোট রাজ ভরতশেখর মন্দির প্রতিষ্ঠা করে দুর্গাপুজো শুরু করেছিলেন। প্রতিপদে ঘটা করে সেই পুজোই শুরু হয়ে গেল। তারপরে রাজধানী স্থানান্তর হওয়ার পর এখানে বন্ধ হয়েছিল দুর্গাপুজো, বিগ্রহহীন মন্দিরেই হতো পুজো। তারপরে 192 বছর পর আবার কাশীপুরের রাজ পরিবার থেকে আবার বিগ্রহ নিয়ে এসে আবার নতুন করে প্রতিষ্ঠিত হয়ে শুরু হলো পুজো। হ্যাঁ, অবশ্যই এটা তো একটা খুব প্রাচীন জায়গা এবং ইতিহাস প্রসিদ্ধ জায়গা। ইতিহাসে যেটা 1765 পরে যেটা চুয়ার বিদ্রোহ দেখা দিয়েছিল, সেটা এইখানে প্রথম উত্থাপন হয়েছিল চুয়ার বিদ্রোহ। এক, দ্বিতীয়ত এইখানে ইতিহাসের বিখ্যাত রাজা পঞ্চকোট রাজা নীলমণি সিং দেব 1823 সালে এইখানে জন্মগ্রহণ করেছিলেন, এই কেশরগড়ের মাটিতেই। দুই, আর তৃতীয়ত হচ্ছে যে আমরা আমাদের পুরানো ঐতিহ্য ফিরে পেলাম গ্রামবাসী সকলের আনুকূল্যে এবং পঞ্চকোট রাজবংশে বর্তমান বংশধরদের আনুকূল্যে আমরা ফিরে পেয়েছি। এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়, গর্বের বিষয়। দেবী মাতা আমরা বলি সবাই ছোট থেকে, আমরা তো অত সব ব্যাপার জানতাম না। দেবী মাতা হচ্ছে দশ মহাবিদ্যার একটা রূপ। মানে খুব আমি ভক্তি ঘরে মাকে ডেকেছি মোবাইলে। দশ মহাবিদ্যা মানে হ্যাঁ, ঠাকুরদার আমল থেকে আমাদের এই দেবী মাতা পুজো করে আসছেন। 192 বছর ধরে জঙ্গলে বিগ্রহহীন মন্দিরে হতো পুজো। এরপর বর্তমানে পঞ্চকোট রাজ পরিবারের চাকলতোর রাজ পরিবার, পুরুলিয়া শহরের বাঁশবাংলো রাজ পরিবার এবং নোয়াগড় রাজ পরিবারের সদস্যরা বৈঠক করে সিদ্ধান্ত নেন কাশীপুর রাজ পরিবারের দেবী মন্দির থেকে মায়ের বিগ্রহ নিয়ে যাওয়া হবে কেশরগড়ে রাকাবের জঙ্গলের পুরনো দেবী মন্দিরে। এইখানে কিন্তু কেশরগড়ের যারা দিকে দায়িত্ব দেওয়া ছিল, তাদের একটা দীর্ঘ আবতার ছিল যে আমাদেরকে দেবী মাতার একটা মূর্তি আপনারা সবাই কাশীপুর পরিবারওয়ালা যে যেখানেই থাকুক সবাই মিলে এটা একটা তৈরি করে আমাদেরকে দেওয়া যায়। সেই অনুসারে আমরা আলোচনা করে সবাই মিলে ঠিক করলাম, যখন এতদিন ধরে ওনারা বলছেন তাহলে এটা তো আমাদেরই করা। পূর্বপুরুষরা কেউ হয়তো চলে আসিয়েছেন, কিন্তু মন্দির তো ফাঁকা পড়ে রয়েছে, বির্গত নাই ওখানে। নিয়ে আমরা দেবী মাতার মূর্তি তৈরি হয়ে গেল। আর 1 তারিখে ওনাদিকে আমরা এখানে, এটা এখন ধরুন এটা তো একটা সুযোগ না, এক জায়গাতে আসা। চাকলতোড়, রাজনোয়াগড়, আমাদের পঞ্চকোট, যারা আমরা কাশীপুরে আছি, পুরুলিয়াতে আছি, সব আমরা এক জায়গায় এসেছি। একটা খুব আনন্দের বিষয় যে আমাদেরকে যদিও ওনাদের ডাকার প্রয়োজন নাই, কিন্তু আমাদেরকে ডেকেছেন যখন, তখন আমাদেরকে আসাতে খুব ভালো লাগছে জিনিসটা যে আমাদের পূর্বপুরুষরা এক সময় এখানে ছিলেন, আমরা সব পরিবারের লোক এখানে হাজির হয়েছি। প্রত্যেক বছরের মতো এই বছরও কেশরগড়ে বিভিন্ন জেলা শহর থেকে প্রচুর দর্শনার্থীরা আসেন। পুরুলিয়ার রাকাব থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।